আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব বিরিয়ানি। এখানে মাংসগুলা কেটে ধুয়ে নিছি। এখানে কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে এখন মাংসগুলা রান্না করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এখানে কিছু তেজপাতা দিয়ে দিলাম, কিছু এলাচ, এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে এখন এগুলো একটু ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা না লাগে। এবার এখানে একটু পানি দেব, দিয়ে আর একটু নাড়ব। এখানে একটু জিরা বাটা দিয়ে দেব, মরিচের গুঁড়া দিয়ে দেব, কিছু ধনিয়ার গুঁড়া দিয়ে দেব পরিমাপ মতো, লবণ দিয়ে দিলাম পরিমাপ মতো। এখানে কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, একটু বাদাম বাটা দিয়ে দিলাম। টক দই দিয়ে দিলাম একটু। রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট। টেস্টি সল্ট দিয়ে দিলাম 1 প্যাকেট। ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার মাংসগুলা দিয়ে দেব। মাংসগুলা নাড়াচাড়া করে এখন ভালোভাবে কষাবো। এখানে আমি মাংসের কোনো পানি অ্যাড করিনি। মাংস থেকে যে পানি বের হয়েছে এটাতে আমার মাংসটা হয়ে যাবে। আর যে পোলোয়া চাউলগুলো এখন ধুয়ে আমি ঝরা দিয়ে দিছি। মাংসটা আমার হয়ে গেছে। এখানে পাতিল বসা দিয়েছি, পাতিলে এখন একটু তেল দিয়ে দেব, দিয়ে চাউলগুলা ভেজে নেব। এখানে কিছু পেঁয়াজ, তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন ভাজবো। পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে, এবার চাউলগুলা দিয়ে দেব, দিয়ে চাউলগুলা ভালোভাবে ভেজে নেব। চাউলগুলা এখন সুন্দর করে ভাজবো। এখানে কষানো মশলা একটু ঢেলে চাউলগুলোর সাথে মিক্স করে আর একটু ভাজবো। পানি গরম করে রেখেছিলাম, এখন পানিগুলো দিয়ে দেবো। আমি 1 কেজি চাউলে 2 কেজি পানি দিই। ভাতটা ফুটে গেছে, এবার মাংসগুলা দিয়ে দেব। এখানে আমি একটু দুধ দিয়ে দেব। এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দেব, লবণ দিয়ে দেব পরিমাপ মতো। এখন বিরিয়ানিটা দমে দিয়ে দেব। আমার বিরিয়ানিটা হয়ে গেছে। কেমন হয়েছে সবাই জানাবেন।